আপনারা দেখেছেন যে মানে আর্টিস্ট বা হিরো হিরোইন একটু মানে ফেমাস হয়ে যায়, লাইমলাইটে এসে যে একটা পক্ষ দেখা যায় তাদের এগেনস্টে লেগে যায়, সেরকমই সালমান শাহর সঙ্গে হয়েছিল। কারণ তার সঙ্গে যদি এখনও সে বেঁচে থাকতেন তাহলে তার সঙ্গে বিট করার মতো ক্ষমতা হয়তো বা কারোর ছিল না। সো এই জন্যই তার পিছিয়ে লেগেছে। আপনারা দেখেছেন শাকিব খানেরকেও কিন্তু 2-3 বার হামলা করা হয়েছিল। সালমান শাহকে নিয়ে যে তার সম্পর্কে আপনি কতটুকু ওন করেন সে বিষয়ে? সালমান শাহকে নিয়ে যেটা বলার যে সালমান শাহ, আমি একটু আগে বলেছি, সে সবার স্বপ্নের নায়ক। এখনও আমরা তার যে ছবি দেখি, আমি তার অনেক ছবি দেখেছি, যে গানগুলো শুনি, আমার মনে হয় আমার ছবিতে সেই গানগুলো যদি রিমেক করা যেত আমি খুব মানে হ্যাপি হতাম। সো যদি তাকে আসলেই হত্যা করা হয়ে থাকে অবশ্যই বিচার পাওয়া উচিত, এটা আমি মনে করি। এই যে এখন অনেকে কিন্তু বলছেন যে কোনোভাবেই ডন জড়িত না, আবার কেউ বলছেন জড়িত হতেও পারে, আপনার কি মনে হয়? আমি ভাইয়া বলতে পারবো না। যদি সে জড়িত হন তাহলে তার সঠিক বিচার হবে, যদি জড়িত না হন সেটাও হবে। বাট আসলে আমরা কোনো কিছু কিন্তু প্রেডিক্ট করে বলতে পারি না। আর আমার আরেকটা কথা, সেটা হচ্ছে যে কোনো আর্টিস্ট হয়তো বা কোনো আর্টিস্টকে মেরে ফেলবে এরকম মেন্টালিটি আসলে হয়তো বা নাই, আমি জানি না। এটা আমার মনে হয়েছে, আমার পারসেপশন থেকে। কারণ একজন আর্টিস্ট একজনের কলিগ, সো লেটস সি, এটা আমি কীভাবে জানবো, এটা ইনভেস্টিগেশন অফিসই বলবে। অ্যারাবিক লুক নিয়েছেন, লাস্ট কবে মধ্যপ্রাচ্য থেকে এসেছেন? লাস্ট এসেছি 1 মাস হয়ে গেছে, 1 মাস শেষ। আপনারা জানেন যে আমি আরও 2টো ক্লিনিক ওপেন করছি, একটা খুলনাতে, একটা বনানীতে। সো এই 1 মাস আমার এই ক্লিনিক ওপেনিং নিয়ে আমি খুব ব্যস্ত। আর আমি সবসময় চাই যে একটা মানে গেট আপ নিয়ে আসতে, এটাই। আর সবাই বলে যে সিনেমা কেন করি না, আমি খুব বিজি থাকি। আমার পার্সোনাল লাইফ বলতে যে আমি যে অ্যাজ এ ডক্টর, আমার এটা নিয়ে আমি খুব বিজি থাকি অ্যাজ এ বিজনেস উইম্যান। সো আসলে ছবি ওইভাবে কখনোই করা হয় না। আপনারা জানেন যে সিনেমাটা আমার প্যাশন, নট প্রফেশন। সো এখন মনে হচ্ছে সবাই বলতেছে যে আমি নাকি কোনো ছবিই করি নাই, অলরেডি 13 সিনেমা ডান। সো আবার এই জন্য করার মনে হলো যে স্টার্ট করি। একটা প্রশ্ন হচ্ছে, আমরা গত দিন দেখছিলাম আমাদের মেগা স্টার হাতে একটা রিং ছিল, একটা ডিজাইনের, তার ডিজাইনের সাথে আপনার রিংটা মিলে যাচ্ছে, আপনি কি তাকে অনুকরণ করেন? না, আমি কেন মেগাস্টারকে অনুকরণ করব? সে আমার অনেক সিনিয়র আর সবার পছন্দের না, তাকে কেন আমি অনুকরণ করব? বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। না না না, হাত কেন দেখানো যাবে? একটা প্রশ্ন আছে যে আপনি সেদিন একটা ইন্টারভিউতে বলেছিলেন যে শাকিব খানকে মারার জন্য একটা প্রতিপক্ষ হিংসা করছে, ঠিক সেম সালমান শাহ মা নীলা চৌধুরীও একটা সেম কথা বলেছেন শাকিব খানের পিছনে। হ্যাঁ, এটাই আমি আপনার কাছে জানলে কি বলবেন? এটাই আচ্ছা, এটাই বলতে চাচ্ছিলাম। আপনারা দেখেছেন যে মানে আর্টিস্ট বা হিরো হিরোইন একটু মানে ফেমাস হয়ে যায়, লাইমলাইটে এসে যে একটা পক্ষ দেখা যায় তাদের এগেনস্টে লেগে যায়, সেরকমই সালমান শাহর সঙ্গে হয়েছিল। কারণ তার সঙ্গে যদি এখনও সে বেঁচে থাকতেন তাহলে তার সঙ্গে বিট করার মতো ক্ষমতা হয়তো বা কারোর ছিল না। সো এই জন্যই তার পিছিয়ে লেগেছে। আপনারা দেখেছেন শাকিব খানেরকেও কিন্তু 2-3 বার হামলা করা হয়েছিল। আর আমাকে হামলা করা হয়নি, কিন্তু আমার সঙ্গে অনেক কিছু করা হয়েছিল। আমি জানি না কার সঙ্গে কি আরও হয়েছিল। তো এটা হয় আসলে। আপনার যতটুকু শুনেছি যে আপনার প্রতিষ্ঠান থেকে সিনেমা করছেন। হ্যাঁ হ্যাঁ, সত্য। আমার একটা প্রোডাকশন হাউস আছে, আমি 3টে সিনেমা করেছিলাম আগে প্রডিউস, বাট আমার ফাইন্যান্সার আলাদা ছিল। প্রোডাকশন হাউস আছে আমার। সো এগেইন আমার প্রোডাকশন হাউস থেকে আমি আরও একটা সিনেমা করতে যাচ্ছি, ওইটা বলবো না এখন, দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি দেখেছি, আমার সব ছবি ভালো লাগে। ইনফ্যাক্ট একটা সত্য কথা কি জানেন, আমার সব আর্টিস্টকেই ভালো লাগে, সব নায়ককেও ভালো লাগে, সব নায়িকাকেও ভালো লাগে। আমি কিন্তু আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে বা আমার ফ্রেন্ড আছে তাদেরকে আমি দেখে দেখে বলি, আল্লাহ এই যে ইনাকে সুন্দর লাগছে, যেমন অ্যাজ লাইক সাবিলা নূরকে হ্যাঁ ভালো লাগছে, তিশা আপুকে ভালো লাগছে, মেহজাবিন আপুকে ভালো লাগছে। ওইদিকে বলি যে হ্যাঁ পূজাকে ভালো লাগছে, ওদিকে কি বলি মাহি আপুকে ভালো লাগছে, পরিমণি ওয়াও বিউটিফুল। আর অপু বিশ্বাসের কথা তো বলতেই হয় না, শি ইজ ভেরি নাইস, তার সঙ্গে আমার কথা হয়। সো সেটা দেখেও আমি সবসময় ওয়াও করি। মানে আমার আসলে পার্সোনাল জেলাসি নেই, যার যেটা ভালো সেটা আমি অবশ্যই সেটা আমি বলি। আর এরকমই আসলে হওয়া উচিত আমি মনে করি, জেলাসির তো কিছু নাই আসলে। সবাই পারফেক্ট। একটা হিরো যে সুপারস্টার তার সঙ্গে সবাই পারফেক্ট। তার সঙ্গে যদি আপনি একটা লাইক নতুন যে মানে একটা কি বলে নতুন রাস্তার থেকে যারা মনে করেন কি বলে ফুচকা খায়, অ্যাজ লাইক সরি টু সে দ্যাট, তাদেরকেও দাঁড় করান, সেটাকে স্টার করে ফেলতে পারে। সেটা আপনারা দেখেছেন, অলরেডি প্রুফ। সো তার সঙ্গে সবাইকে ভালো লাগে। আমার কেন, দর্শকেরই তো ভালো লাগে, আমার ভালো লাগে দেখি যায় আসবে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমার আবার মন্তব্য কি? তাহলে কবে আপনাকে শাকিব খানকে নিয়ে প্রশ্ন করেন না ভাই, আমি মাফ চাই।
আর বলেন, শেষ শেষ, গরম লাগছে, খুব গরম। আমি আম্মুকে নিয়ে সবসময় যাই সব জায়গায়, বাট অ্যাওয়ার্ডে, হ্যাঁ অ্যাওয়ার্ডে আসা মানে না, আম্মু কিছু বলবে না, আচ্ছা ছোট করে আম্মু কিছু বলবে না, ছোট করে, ছোট না করে। আম্মু কিছু বলবে না, কারণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলেন মিষ্টি আপুর সাথে, কেমন লাগছে অনুভূতি? আগেও সবসময় আসতাম। আমার মা আমার সঙ্গে সবসময় শুটিংয়ে যায়, এটা মনে হয় আপনারা জানেন কিনা জানি না। শুধু অ্যাওয়ার্ডগুলোতে আসে না, যেহেতু ঢাকার ভিতরে আমার অনেক বডিগার্ড থাকে, আমার সিকিউরিটি থাকে, দ্যাটস ওয়াই মানে আম্মু আসে না। কিন্তু আম্মু সবসময় আমার সাথে শুটিংয়ে, সব সারা জীবন গেছে, নট অনলি শুটিংয়ে, দেশের বাড়িও যখন আমি যাই এভরি টাইম আপনি পাসপোর্ট দেখতে পারেন, সে সাথে থাকে। আর আম্মুকে নিয়ে আমি ঘুরতে বেশি পছন্দ করি। আর এখন যেহেতু বাবা নেই, অবশ্যই আম্মু মানে আমি একা, আমার রেসপন্সিবিলিটি অনেক।